জিতেছেন এক দলের হয়ে, তারপর আরেক দলে। 2016 বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে লড়ে জিতেছিলেন, তারপর একে একে যোগ দিয়েছেন তৃণমূলে। প্রথমে গত বছর 21শে জুলাই বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য। এরপর লাগাতার ভেঙেছে কংগ্রেসের ঘর। 2016 পয়লা সেপ্টেম্বর মুর্শিদাবাদের রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী তৃণমূলে যোগ দেন। 19শে সেপ্টেম্বর তৃণমূলের পতাকা হাতে তুলে নেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিধায়ক মানস ভূঁইয়া। এর কয়েকদিন যেতে না যেতে ফের কংগ্রেসে ধাক্কা। 28শে সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল অগ্রওয়াল এবং নদিয়ার কালীগঞ্জের বিধায়ক হাসানুজ্জামান হাসান তৃণমূলে যোগ দেন। এই বিধায়কদের দিকে প্রথম থেকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, মানস ভূঁইয়ারা দলত্যাগের পাশাপাশি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিন, পারলে নতুন দলের টিকিটে ভোটে জিতে দেখান। এদের কোনো হিম্মত নাই, এদের মাজার মানে কি বলবো, মাজাটাও শক্ত নয় এদেরকে। হ্যাঁ, যদি কংগ্রেস ছেড়েছেন ঠিকই আছে, কংগ্রেস ছেড়েছেন, রিজাইন করে আবার মানুষের মতামত দেন, মানুষের মতামত নিয়ে আপনি অন্য দলে যান, আমরা নিশ্চয়ই আপনাকে সম্মান করব, স্বাগত জানাবো, কিন্তু মানুষের সাথে দ্বিচারিতা করবেন না যারা ভোট দিয়ে পাঠিয়েছে। কংগ্রেস মনে করিয়ে দিচ্ছে, দলবদল করে ভোটে লড়ার নজির কিন্তু হালের রাজনীতিতেই রয়েছে। 2011 সালে নদিয়ার শান্তিপুর থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন অজয় দে, কিন্তু 2013 তিনি তৃণমূলে যোগ দেন। দলবদলের পাশাপাশি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে উপনির্বাচনে লড়েন অজয় দে। 2014 সেই ভোটে তিনি জিতেও ছিলেন। মানস ভূঁইয়ারা কেন এভাবে ভোটের পথে যাচ্ছেন না, এই প্রশ্ন তুলে খোঁচা দিচ্ছে বিজেপি। মানস ভূঁইয়া, আপনি ঠিক করতে পারছেন না, মানুষকে ঠিক করতে দিন, আপনি পদত্যাগ করুন, আমরাই ঠিক করে দেবো আপনি কোথায় আছেন। এবং উনি যেখান থেকে জিতে এসছেন সবঙ্গে মানুষই ওনাকে পড়িয়ে দেবে উনি কোথায় আছেন, কীভাবে মানুষকে ধোকা দিয়েছেন। তারা এসছেন, হিম্মত থাকলে আসুন, আপনি সেই পার্টি টিকিটে জিতে যান। মানস ভূঁইয়ারা তৃণমূলের পতাকা ধরেছেন গত বছর, এখনও তাদের বিধায়ক পদ বহাল রয়েছে। এর আগে রানীগঞ্জের তৃণমূল বিধায়ক সোহরাব আলীর ক্ষেত্রে দেখা গিয়েছে 2015 সালের সেপ্টেম্বরে রেলের সম্পত্তি চুরির দায়ে তার 2 বছরের কারাদণ্ড হয়, কিন্তু তার বিধায়ক পদ খারিজ হয়নি। 2016 বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী করে সোহরাবের স্ত্রীকে। এই প্রেক্ষাপটে অনেকেরই প্রশ্ন, নেতাদের একাংশ যখন নৈতিকতার ধার ধারছে না, তখন দলত্যাগ বিরোধী আইনও কি আরও কড়া হওয়া উচিত নয়? দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।